মন্দিরের ভেতরে একটা ঘাট আছে, গৌরকুণ্ড বলে লেখা আছে ঘাটটা। ডান দিকে পড়বে শ্রীচক্র। যাচ্ছি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, এনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন মনে হচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছে। তবু মন্দির বন্ধুরা বন্ধ হয়ে গেছে, বললো মোটামুটি 7টার ভেতরে মন্দির এলে খোলা পেতাম। আমরা লেট হয়ে গেছি। কাউ আছে বন্ধুরা, দেখে নিতে পারো, আর সব জিনিসপত্র পাওয়া যায়। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, সব কাঁসারির পেতলের সব জিনিসপত্র পাওয়া যায় বন্ধুরা। এটা হচ্ছে ইস্কন মন্দির, মায়াপুর ইস্কন মন্দির। একবার ভিড়টা দেখো বন্ধুরা, চারিদিকে ভিড়টা দেখো। কি বলবো এদিক আর কি বলবো এদিক, চারিদিকে ভিড়। এই আমরা ইস্কন মন্দিরে ইন করছি, 5:30 বাজে। মন্দিরটা দেখো, জাস্ট গেটে ইন করছি, প্রচন্ড ভিড়। এখনো মন্দির হচ্ছে বন্ধুরা, দেখো এই মন্দিরটা এখনো রেডি হয়নি, মন্দিরটা এখনো তৈরি হচ্ছে। ওদিকে ফোয়ারা আছে, সব ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। প্রথমে আমরা টেম্পলে যাচ্ছি, টেম্পলে গিয়ে ভেতর দিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, এখানে ননস্টপ হরিনাম সংকীর্তন হয় 24 আওয়ার্স। হরিকীর্তন হয় এখানে। শ্রীধাম মায়াপুর, নদিয়া। আমরা নদিয়া জেলার মধ্যে আছি। এখানে অনেক রকম ফুল আছে। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এটা। এখানে আসো, এখানে জুতো খুলে তোমরা ঢুকতে পারো। আর এখানে সব জিনিসপত্র পাওয়া যায়, তবলা থেকে আরম্ভ করে চন্দন কাঠ, জবের মালা, সব পাওয়া যায় এখানে। অনলাইন ফেসিলিটিও আছে। ঘরটা সুন্দর, কি সুন্দর দেখো, পুরো খড়ের। আমরা মেন মন্দিরের দিকে এগাচ্ছি বন্ধুরা। মন্দিরটা এখনো তৈরি হতে বিগত অনেক দিন টাইম লাগবে, অনেক ইয়ার। প্রচুর ভিড় এখানে বন্ধুরা। দেখো সব জিনিসপত্র বিক্রি হচ্ছে হরেক রকমের। এখানে পাঞ্জাবি আছে, গোপালের জামা কাপড় আছে, জুতি আছে, অনেক রকম হ্যান্ডক্রাফট জিনিস বিক্রি হচ্ছে এখানে। তোমরা এসে ভিজিট করতে পারো, তোমরা এসে নিতে পারো। তুমি আমাকে ছাড়বে না। দেখো বন্ধুরা, কি সুন্দর এনারা নাচছে। দেখো, তারাও তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, আমি ভয়েসে বলছি বন্ধুরা, কিন্তু তোমরা শুনতে পাবে কিনা জানি না, বাট এনাদের নাচছে দেখো, কি সুন্দর লাগছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ঠাকুরের ওখানে একটা রথ নিয়ে বেরিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
একটা সেবা অফিস আছে, সেবা অফিস এটা। কোন দিকে মন্দিরটা? এদিকে এদিকে এদিকে। এখানে চক্র ভবন, এখানে দেখে নিও বন্ধুরা তোমরা পজ করে। সমাধি মন্দির সব আছে এখানে, মেন গেট সব কিছু লেখা আছে। এইদিকে দেখাচ্ছে চৈতন্য ভবন, এইদিকে। রাধাকৃষ্ণ মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এটা জেন্টস লাইন, ওটা লেডিস লাইন। মৌ ওই লাইনটা দাঁড়িয়েছে, আর জেন্টস লাইন এই লাইনটা। ভেতরে জানি না ফটোগ্রাফি অ্যালাউশন করছে কিনা, তো যতক্ষণ আমরা ভেতরে যেতে পারছি ততক্ষণ আমরা তোমাদের বলতে পারছি না ফটোগ্রাফি অ্যালাউশন করছে কিনা। চলো আমরা ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। যদি ভিডিওগ্রাফি অ্যালাউশন করে তাহলে ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা এটা হচ্ছে সোজা মন্দির, ওই স্ট্রেট মন্দির। এটা একটা স্ক্রিন করেছে মন্দিরের ভেতরে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউশন করছে না, কোনো ফোন অ্যালাউশন করছে না, কোনো ফোন অ্যালাউশন করছে না, ফটোগ্রাফি অ্যালাউশন করছে না। এটা হচ্ছে মন্দিরের গেট, মায়াপুরের ইস্কন মন্দিরের গেট। দেখে নাও, এই স্ট্রেট আসছি, এই স্ট্রেট এসে এই ডান দিকে ঘুরে গিয়ে এই ছেলেদের লাইন, তার পাশে মেয়েদের লাইন। কোনো ফটোগ্রাফি অ্যালাউশন করছে না বন্ধুরা ভেতরে। খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করে। জুতো খুলে যেতে হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই আমার হাতে সোজাসুজি, এই ঠিক আঙুলের সোজাসুজি দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। একটা অষ্টধাতুর রাধাকৃষ্ণ আছে, আর গৌরনিতাই আছে, আর একটা আছে পাথরের রাধাকৃষ্ণ, পাথরের রাধাকৃষ্ণ আছে। খুব সুন্দর, তোমরা যদি পারো একবার এসে ভিজিট করতে পারো। স্ক্রিনে আসছে কিনা জানি না, স্ক্রিনটাতে দেখাচ্ছে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। আমরা যখন এন্ট্রি করলাম বন্ধুরা, সন্ধ্যা আরতির সময় এন্ট্রি করলাম। ভেতরে নাম কীর্তন হচ্ছে, হরিনাম কীর্তন হচ্ছে। খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা লাগছে বন্ধুরা। কত লোকের সমাগম দেখো বন্ধুরা। সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6:15। কত সুন্দর লাগছে। আমার ভয়েসটা আসছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু খুবই লাউড স্পিকারে মাইক চলছে। এইখান দিয়ে তোমরা গোশালা স্টল দেখো লেখা আছে, এখান থেকে মহাপ্রসাদ পাওয়া যায়। এখান থেকে মহাপ্রসাদ তোমরা কিনতে পারো। এখানে অনেক রকম জিনিস আছে, গুড় আছে, তারপরে ঘি আছে, অনেক রকম তেল আছে, অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। তোমরা এখানে এসে কিনতে পারো বা ভিজিট করতে পারো। আচ্ছা, পাশে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাতে তোমরা মোবাইল রাখতে পারো, ফোন রাখতে পারো, মোবাইল ফোন বা ক্যামেরা যদি আনো ক্যামেরা রাখতে পারো, কারণ মন্দিরের ভেতরে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউশন করছে না। এইখানে তুমি ক্যামেরাটা রাখতে পারো। পাশে একটা লাইন আছে, সেই পাশের লাইনটা শু রাখার লাইন করেছে। তো মৌ ভেতরে যা প্রথমে গেছিল, তো মৌয়ের জুতো ফোন আমি ধরে দাঁড়িয়েছিলাম। যখন আমি গেলাম তখন মৌ ধরে দাঁড়িয়েছিল। দেখে নাও, মন্দিরটা এইটা, আর এইখানে ঠিক এইখানে জুতো ফোন সব রাখার ব্যবস্থা। আর এটা হচ্ছে মহাপ্রসাদ পাওয়া যায় এখানে। দেখে নাও, এই হচ্ছে ভেতরের ঠাকুরের মূর্তি। ভালো করে তোমরা জুম করে দেখে নাও। এটা হচ্ছে পাথরের মূর্তি, আর একটা অষ্টধাতুর মূর্তি আছে,
সেটা আগে পড়বে, তারপরে এই মূর্তিটা পড়বে। 1 2 3 4 মানে 8টা পরীর মাঝখানে রাধাকৃষ্ণ আছে দাদা। এখানে তোমরা কিনতে পারো, এখানে শপ আছে। আর এই হচ্ছে মেন রাধাকৃষ্ণ। বন্ধুরা এখানে দেখো কি সুন্দর একটা মন্দির বানিয়েছে ছোটোর মধ্যে। মন্দিরটা শুধু দেখো, হাতের কাজটা দেখো, জাস্ট জগন্নাথ দেব, মা সুভদ্রা, বাবা বলরাম আছে। এখানে একটা এইখানে আছে, এইখানে আছে, ছোটো ছোটো কত সুন্দর সুন্দর জিনিস দেখো, খুব সুন্দর পলিশ করা আছে, সবকিছু করা আছে। যেটা আমার বেশি ভালো প্রাইজও দেওয়া আছে বন্ধুরা, দেখে নিতে পারো, প্রাইজ দেওয়া আছে। এখানে লেখাও আছে, কোথায় পাওয়া যাচ্ছে। মন্দিরের ঠিক সামনে বসে আছে। মৌ দেখো এই আজকে এই শাড়িটা পরেছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমাকে একটু দেখে নিতে বলবো মৌকে। ওইদিকে যাও, আমাকে কেমন দেখো লাগছে একটু বলে দিও। তনয় দাসের ফুল ড্রেস আপ কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমাদের দুজনকে। চ্যানেলটা কিন্তু ভুলো না, রাইড উইথ তানিশ। দেখো কি সুন্দর সব সাজিয়েছে, আরো আগে দেখাচ্ছি কি সুন্দর লাগছে, সব সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখো, এখনো ভিড় দেখো। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, এইখানে তোমরা গুগলে গিয়ে সাইট পেয়ে যাবে, ইসকনে, মায়াপুর ইসকনের সাইট পাবে। এখানে কিন্তু রুম আছে, রুম অ্যাভেলেবেল আছে। আমি জিজ্ঞেস করলাম, বললো সাইডে গিয়ে তোমরা রুম অ্যাভেলেবেল আছে কিনা তোমরা একবার খোঁজ করে নিও। তোমরা যদি এসে এখানে থাকতে চাও তো এখানে রুম অ্যাভেলেবেল আছে, তোমরা আগে থেকে বুকিং করে আসতে পারো। দেখো বন্ধুরা কি সুন্দর সব সাজিয়েছে। এখানে সংকীর্তন হচ্ছে দেখো। এখানে বন্ধুরা আমাদের গৌর নিতাইকে অভিষেক করাচ্ছে, এই জায়গাটা, ঠিক এই জায়গাটা অভিষেক করাচ্ছে, এই জায়গাটা দেখো কি সুন্দর সব সাজিয়েছে দেখো। গাছের ভেতরে, গাছের উপরে দেখো, গাছের মধ্যে, সরি গাছের মধ্যে দেখো বন্ধুরা কি সুন্দর লাগিয়েছে। এগুলো সব নারকেল গাছ। আর ওইদিকে চলো দেখো, কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আজকে আমি এসে খোঁজ নিয়েছিলাম বন্ধুরা, আজকে নাকি ভোগ খাওয়ায় না, ভোগটা খাওয়াবে কালকে, আজকে নাকি উপবাস। সেটাই আমি জিজ্ঞেস করলাম আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের অনার বললেন আজকে নাকি উপবাস, আজকে ভোগ দেন না, কালকে ভোগ খাওয়াবে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো। নিচে একটা ছোট পুকুরের মতন করা আছে, ঝর্ণাটা দেখো। মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে বন্ধুরা, শুধু মন্দিরটা দেখো। এই মন্দিরটা তৈরি হওয়ার কথা ছিল বন্ধুরা, এই যে আমি সোজাসুজি দেখাচ্ছি, এই মন্দিরটা 2021 সালে তৈরি হওয়ার কথা ছিল, বাট এখনো হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে, এখনো অনেক লোক বাকি দাঁড়িয়ে আছে। 6টার সময় সন্ধ্যা আরতি হয়, আমরা একটুখানি সন্ধ্যা আরতি দেখে চলে এলাম। ওই ওপরের মন্দিরটা আমরা যাব, যদি ক্যামেরা অ্যালোয়েশন করে তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখো। আচ্ছা, গুড ইভিনিং বলে আমি ব্লগটা আবার স্টার্ট করলাম। বন্ধুরা এই যে মন্দিরটা দেখছো,
এই মন্দিরটা নিচে একটা স্বামী অভয়চরণ্য স্থান আছে, আর ওপরে আছে তোমার মিউজিয়াম। তোমরা মিউজিয়ামটা ভিজিট করতে পারো। মিউজিয়ামটার টিকিট হচ্ছে 15 টাকা পার পারসন। তোমরা এসে মিউজিয়ামটা ভিজিট করতে পারো। মন্দিরটা খুব সুন্দর, কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ভেতরে অ্যালোয়েশন নয়। এই যে সোজা দেখছো আমার হাতটার সোজাসুজি, এখানে ফোন চেক করা হচ্ছে, আর ওই দিকে ঠিক রাখা আছে তোমার ক্যামেরা, ফোন, মূল্যবান জিনিসপত্র। ওখানে তুমি জমা রেখে তুমি যেতে পারো মন্দিরে। এই মন্দিরটাও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভেতরে অ্যালোয়েশন করছে না, ভালো করে দেখে নাও। বন্ধুরা তোমরা দেখো, গৌরমিতাইকে এখান থেকে নামানো হচ্ছে। একজনকে নামিয়ে দিয়েছে অলরেডি, আর একজনকে নামানো হচ্ছে। এটা দেখানোর জন্য আবার ভিডিওটা অন করলাম। গৌরমিতাইকে নিয়ে এসেছিল এখানে, আবার নিয়ে চলে যাচ্ছে। সামনে সার রাখা আছে, ওটারই তো গাড়ি। এটা হচ্ছে রথ। হ্যাঁ, ওটাই তো। সামনে সার রাখা আছে, দেখে না বন্ধু, কি বড় বড় শিং। দেখো বন্ধু, দেখো শুধু চলে গেল বন্ধুরা। আমরা এবার বেরিয়ে যাব। এই হলো গেট দিয়ে আমরা বেরিয়ে যাব। কাউ আছে বন্ধুরা, দেখে নিতে পারো, আর সব জিনিসপত্র পাওয়া যায়। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, সব কাঁসারির পেতলের সব জিনিসপত্র পাওয়া যায়। পুরো ভর্তি এখানে মার্কেটটা, পুরো ভর্তি। দেখে নাও, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। এইখানে শ্রী চৈতন্যদেব জন্ম নিয়েছিলেন। দেখে নাও, এই সোজা আমরা চলে এসেছিলাম ইস্কন মন্দির থেকে, একদম সোজা এসে ডান হাতে পড়বে চৈতন্যদেবের জন্মস্থান। চলো আমরা দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর সাজিয়েছে। গেটটা দেখো, এটা হলো গেট, এটা হলো বন্ধু গেট। আর এই সোজা চলে এলাম আমরা, আর এটা হলো জন্মস্থান। আর এদিকে সোজা, মানে এই সোজা চলে গেলে মাসির বাড়ি। চলো দেখাচ্ছি। আমরা জাস্ট গেটে প্রবেশ করলাম। এই দেখো, শ্রী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানে লেখা আছে, দেখে নাও। এখানে সব মন্দির আছে, দেখে নাও। এটা এন্ট্রি পয়েন্ট। সকালে বন্ধুরা প্রচুর ভিড়। আমরা দুবার এসে ফিরে গেছি, ইস্কন মন্দিরে ঢুকতে পারিনি, এত লাইন ছিল মুখ থেকে। তো আমরা ঢুকে গেছি। এই দেখো, এখানে লেখা আছে, এখানে জুতো রাখতে বলছে। চলো ভেতরে আমরা যাচ্ছি। এখানে মনে হচ্ছে ফটোগ্রাফি অ্যালাউশন করা আছে, করা যাবে। চলো ভেতরে যাচ্ছি। এখানে সবাই যারা তীর্থযাত্রীরা এসছে সবাই এখানে শুয়ে আছে, দেখো রেস্টে আছে। অনেক বড়, অনেকটা বড় স্পেস নিয়ে আছে। আচ্ছা, মন্দির বন্ধ হয়ে গেছে। মন্দির বন্ধুরা বন্ধ হয়ে গেছে। বললো মোটামুটি 7টার ভেতরে মন্দির এলে খোলা পেতাম। আমরা লেট হয়ে গেছি, 8টা বেজে গেছে। তোমরা আসতে পারো এখানে। শ্রী চৈতন্যদেবের
মন্দিরের ভেতরে একটা ঘাট আছে, গৌরকুণ্ড বলে লেখা আছে ঘাটটা। এখানে অনেক রকম গাছ আছে, এখানে লাইট দিয়ে ভালো সাজিয়েছে। তোমরা এখানে আসতে পারো, বেশ ভালো। আমাদের কপাল খারাপ, আমরা মন্দির বন্ধ পেয়েছি। এবার আমরা মাসির বাড়ি যাচ্ছি, দেখি মাসির বাড়িতে বন্ধ পাই কি খোলা পাই। বন্ধুরা মন্দিরের পেছনে ভোগ দিচ্ছে, সবাই ভোগের জন্য দাঁড়িয়ে আছে। মৌ গেছে, আমি অলরেডি ভোগ পেয়ে গেছি। ঠাকুরকে দেখতে পাইনি, বাট ভোগ পেয়ে গেছি। এখানে সবাই বসে আছে, তো ভোগটা খাই, শেয়ার করে খাবো। মৌ আসুক, আমি একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। এই হলো মন্দির, মন্দিরের পাশেই ভোগ দিচ্ছে। তো মৌ আসুক, একসাথে ভোগটা খাচ্ছি। এটা দেখে নাও, এটা হচ্ছে শ্রী চৈতন্য। এই সোজা রাস্তা আমরা চলে আসছি। এই সোজা রাস্তা এসে ডান দিকে পড়বে শ্রী চৈতন্য যাচ্ছি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, এনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন মনে হচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছে। তবু আমরা যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি মন্দিরটা। দেখো এখানে থাকারও জায়গা আছে, ভক্তি ভবন বলে থাকার জায়গা আছে। কি সুন্দর সাজিয়েছে দেখো। আজকে হচ্ছে শ্রী চৈতন্য দেবের জন্মদিন। জন্মদিন বলতে পারো, জন্মদিবস বলতে পারো আজকের দিন। দেখো মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, ওই সোজা মন্দির। এখানে সব লাইট দিয়ে সাজিয়েছে। আমরা কিছুক্ষণ আগে বন্ধুরা শ্রী চৈতন্য দেবের মহাপ্রসাদ খেয়ে এলাম একটা কাকুর দোকানে। ওই তোমার কাকুর দোকানে একটা জল নিলাম, সেই জল খেয়ে ওনারা বললো মহাপ্রসাদ পেয়েছি। তো আমি চাইলাম, আমি ওনাদের থেকে নিজের থেকে চাইলাম, তো ওনারা দিলেন। আমি আর মৌ দুজন মিলে খেলাম। মন্দিরটা দেখে নাও বন্ধুরা। বন্ধুরা মন্দির টোটালি বন্ধ হয়ে গেছে। দেখো এখানে কি করছে মন্দির, এটা টোটালি বন্ধ হয়ে গেছে। এখানেও মোটামুটি তীর্থযাত্রী যারা আছে তারা এখানে আছে। আচ্ছা, এই হলো মন্দিরের গেট। ফটো তোলা নিষেধ, তবু আমি ফটো তুলে যাচ্ছি। বন্ধুরা আমরা মাসির বাড়িতে এসে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর প্রসাদ পেয়ে গেলাম। আমরা প্রসাদ আহার গ্রহণ করতে যাচ্ছি। প্রথমে দিল কলা, তারপর প্রসাদ দিল, আবার আসছে অল্প 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 অল্প, তারপর দিল বাদাম। মৌকেও তাই দিল সেম। তো আস্তে আস্তে দেখো কি কি দিচ্ছে, তোমাদের আমি ব্লগে জানিয়ে যাচ্ছি। মাসির বাড়িতে এসেছি, কুপন কিন্তু আমরা কাটিনি। আমরা কপাল ভালো বলে মা শ্রী চৈতন্যদেবের সহায় থাকে আমরা আজকে ভোগ পেলাম। ওই দেখো ভোগ আসছে, এটা হচ্ছে মহাপ্রসাদ। অল্প দেবেন দাদা, অল্প, একদম অল্প, বেশ। দেখো এই ভোগটাই বন্ধুরা আমি ওই কাকুর কাছ থেকে আমরা খেয়ে এলাম, এই ঠিক ভোগটাই। আর বন্ধুরা সাবুর পায়েস ছিল, সাবুর পায়েস আমার খাওয়া হয়ে গেছে। মৌয়ের খাবার থেকে আমি তুলে দিলাম তোমাদের। বন্ধুরা তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো নৌকা, দেখো সকালে রান্না হয়েছে, ওইখানে অলরেডি আছে। ওখানে সাবুর পায়েস হয়েছিল বন্ধুরা। নৌকাগুলো দেখো বন্ধুরা, আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। কড়াগুলো দেখো, এই দেখো এইখানে বন্ধুরা রান্না করা হয়। এটা রান্নাঘর শ্রী শ্রী মহাপ্রভুর, এখানে রান্না করা হয়। এই দেখো রান্না অলরেডি গরম জল হচ্ছে। আচ্ছা, নিচে উনুন আছে, কাঠের জালে রান্না করা হয়। আর এইখানে দেখো সব চাষ করা হয়। এই সবজি চাষ করে, এই যে এইগুলো যে দেখছো, দিনের বেলা হলে তোমরা ভালো বুঝতে পারতে। এইখানে সব এই পুরো টোটাল জায়গাটাই পুরোটাই চাষ করা হয়, অর্গানিক সব জিনিসপত্র।
চাষ করা হয়। এখানে সব সবজি গাছ, সবজি বসানো আছে। দিনের বেলা দেখলে তোমরা বুঝতে পারতে। এখানে সব চাষ করা হয় শ্রী মহাপ্রভু চৈতন্য দেবের মাসির বাড়িতে। এখানে সব চাষ করা হয়। আচ্ছা, ওখানে সব গাছ লাগানো আছে, নারকেল গাছ, সুপারি গাছ, সব গাছ লাগানো আছে। এই দেখো, এখানে সব ছোট 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 ছোটোভাবে চাষ করা হয়েছে। আর এইখানে তোমার হাত ধোয়ার জায়গা উচিষ্ট। আচ্ছা, পাতা এখানে ফেলতে বলেছে চৌবাচ্চা। তো চলো আমরা হাত পা ধুয়ে একেবারে ডাইরেক্ট হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে হয়ে গেল মে মাসের 13 তারিখ। তো আমি আজকে শ্যুটটা করছিলাম কারণ একটা তোমাদের জাস্ট ইনফরমেশান দেওয়ার ছিল। সেই ইনফরমেশানটা হচ্ছে, আমরা যে ইসকন মন্দির গেছিলাম, মায়াপুর ইসকন মন্দির, সেটা তোমরা ব্লগটা দেখেছো। ফার্স্ট ব্লগের ফার্স্ট এপিসোড তোমরা দেখেছো। তো সেই এপিসোডে আমি একটা জিনিস বলার ছিল। সেই জিনিসটা হলো, আমরা যে সেদিনকে গেছিলাম, সেদিনকে হলো শ্রী শ্রী চৈতন্যদেবের 539 বছরের জন্মদিন ছিল সেই দিনটা। তো আমরা খুব লাকিলি সেই দিনটা আমরা ইসকন মন্দিরে গেছিলাম। তো আর একটা ইনফরমেশান হলো, 3 মার্চ আমরা গেছিলাম, 23 মার্চে সেই দিন দোল পূর্ণিমা ছিল। আর 3 মার্চ পড়েছিল সানডে। সেদিনকে মন্দিরে একটা শিলাস্তূপ ছিল। সেই শিলাস্তূপটা অভিষেক করানো হয়। সেই অভিষেক করানোর জন্য 100 লিটার গঙ্গাজল, 100 লিটার মধু আর 100 লিটার ঘি, এই 3টে লাগে। তো সেই দিয়ে অভিষেক করানো হয়েছিল। সেটা আমরা সেই মায়াপুর ইস্কনের মন্দির কাছ থেকে একজন সেবকের কাছ দিয়ে জানতে পারলাম। আর 539 বছর হলো সেদিনকে শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মদিবস ছিল। তো আমরা সেদিনকে খুব ভালোভাবে ঠাকুরকে দর্শন করতে পেরেছি। আর সেই দর্শনের আমরা কিছু পিক ওই সেবায়েতের কাছ থেকে কিছু পিক কালেক্ট করেছি। সেই পিকগুলো আমি এই ভিডিওতে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলের নামটা ভুলো না কিন্তু, চ্যানেলের নামটা হচ্ছে রাইড উইথ তানিশ। আচ্ছা, তোমরা সবাই এপিসোড 1 দেখেছো, এরপর আসছে এপিসোড 2। তো আমি চেষ্টা করব আজকে এপিসোড 2টা এডিট করে জাস্ট দেওয়ার জন্য। দেখি কতদূর কী করতে পারি। আর আমাদেরও কিছু পিক আছে, আমার আর মৌয়ের। তো সেই পিকগুলো দেখে নিও। আর তোমরা কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো পিকটা। আর পুরো সিরিজটা, মায়াপুর পুরো সিরিজটা কেমন লাগলো। এরপরে একটা ব্লগ আসবে নবদ্বীপ আর কালনা নিয়ে একটা ব্লগ আছে, সেটাও তোমরা আসবে, সেটা তোমরা দেখো। তোমাদের কেমন লাগলো তোমাদের প্লিজ বলে দিও। আর চলো, এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, বাই বাই, টেক কেয়ার। আর দেখতে থেকো রাইড উইথ তানিশ। চলো, বাই বাই। এই ব্লগটা বন্ধুরা এখানেই আমরা শেষ করলাম। পিকগুলো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর দেখতে থেকো রাইড উইথ তানিশ। গুড বাই।